হ্যালো ডিয়ার লার্নার্স, সাইফ নার্সিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং সাইফ নার্সিং স্কুল পেজের পক্ষ থেকে আপনাদের ইংলিশের খুব দুর্দান্ত একটা টেকনিক ক্লাসে আরো একটু স্বাগতম। দেখুন, আজকের এই ক্লাসে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, প্রশ্নটা আমাদের আছে আই ওয়াকড। দেখেন, আই ওয়াকড ফর এ হোয়াইল। এখন এই হোয়াইল শব্দটা বিভিন্ন ভাবে বসতে পারে। এটা কখনো অ্যাডভার্ব হতে পারে, এটা কখনো ভার্বের কাজ করতে পারে, এটা কখনো নাউন হইতে পারে। তো এক্স্যাক্ট এইগুলো আমরা পজিশন দেখে কিভাবে বুঝবো, যেগুলোকে বলা হয় পার্সিভ স্পিচের কোন পজিশন। এখানে অপশনগুলো আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। আপনারা একটু কাজ করে কমেন্টটা করে ফেলুন। তো দেখুন, এগুলা থেকে কিন্তু সব জায়গাতে পরীক্ষাতে প্রশ্ন আসে। আপনার নিয়োগ পরীক্ষা বলেন, যে কোনো কম্পিটিশন পরীক্ষা বলেন, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে পার্সিভ স্পিচ থেকে একটা প্রশ্ন আসে এবং এই ধরনের প্রশ্নগুলো বেশি আসতে দেখা যায়। তো লক্ষ্য করেন, এখানে আমাদের কি আছে, প্রথমে আমরা এই প্রশ্নগুলো দেখা মাত্রই কিভাবে নির্ণয় করতে পারি সেই টেকনিকটা একটু দেখি। আপনারা প্রত্যেকেই এই শব্দটা যদি মনে রাখেন, পিএডি, এবং একই সাথে যেটা মনে রাখবেন, এর সাথে W4 অর্থাৎ অড নাম্বার 4, W3, W2 এবং W1, এর সাথে আপনারা মনে রাখবেন হচ্ছে PAVC। এইটুকু যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার এই যে পজিশন অফ নাউন, এগুলো নিয়ে কখনো সমস্যা হবে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়েও কখনো সমস্যা হবে না। তো এই P4 আমরা কি মনে রাখতে পারি? দেখেন, P4 প্রেপোজিশন, অথবা আমরা P4 মনে রাখতে পারি পজিটিভ কেস। পজিটিভ যে প্রোনাউনগুলো আছে, পজিটিভ প্রোনাউনগুলো কি কি আছে? আই হোপ আপনাদের এগুলো মনে আছে। মাই, ইওর, আওয়ার, আর, হিজ, ইটস, এগুলা, তাই তো? এখন দেখেন, এই পজিটিভ যে প্রোনাউনগুলো আছে এগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। এরপর হচ্ছে আর্টিকেল যেগুলো আছে, আমরা জানি যে আর্টিকেল এ, এন, এবং হচ্ছে কি আরেকটা হচ্ছে দা। এখন এর সাথে আরো একটা জিনিস মনে রাখবেন, ডিটারমিনার। একই সাথে আমরা মনে রাখবো কি ডিটারমিনার গুলো। ডিটারমিনার গুলো কি কি আছে? খুব স্বাভাবিকভাবে আপনি এটা মনে রাখুন যে সংখ্যার ধারণা বোঝায়, সেটা হচ্ছে ডিটারমিনার। কেননা ডিটারমিনার কিন্তু অনেকগুলো আছে, আপনাকে মুখস্থ রাখতে হবে। যেমন হচ্ছে আপনার পজিটিভ ডিটারমিনার যেগুলো আছে, প্রোনোমিনাল ডিটারমিনার যেগুলো আছে, এরপর পাশাপাশি হচ্ছে যেগুলো আমাদের সিঙ্গেল, তারপরে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেটিভ যে ডিটারমিনার গুলো আছে, এরপর হচ্ছে নিউমেরাল ডিটারমিনার গুলো আছে, যেমন 1 2 3, এরপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, এগুলো যেগুলো আছে এগুলা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যেগুলা কি বোঝায়, যেগুলা দিয়ে হচ্ছে সংখ্যা ধারণা বোঝায়, সেটা হচ্ছে ডিটারমিনার। এর পাশাপাশি আপনি এই সাইডে মনে রাখবেন পি ফর প্রিপোজিশন। প্রিপোজিশন, একই সাথে আপনি মনে রাখবেন এখানে পাঞ্চুয়েশন। একই সাথে মনে রাখবেন কি পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন হোপফুলি আপনাদের মনে আছে যে আমরা ফুল স্টপ ইউজ করি, বিরাম চিহ্ন, অথবা আমরা এক্সক্লেমেশন, অথবা আমরা জিজ্ঞাসা চিহ্ন, যে শব্দগুলো শেষে বের হয় বসে সেন্টেন্সের। আচ্ছা, এ ফর আমরা মনে রাখতে পারি হচ্ছে অ্যাডভার্ব, বি ফর মনে রাখতে পারবো হচ্ছে আমরা ভার্ব, আর সি ফর হচ্ছে কনজাংশন। কনজাংশন। এখন এই যে দুইটার সাইডে যে পিএডি এবং পিএভিসি, এর মাঝখানে যদি এই অড অন, যদি এর মাঝখানে একটা শব্দ থাকে, তাহলে সেটা নিশ্চিন্তে কি হয়ে যাবে বলুন তো? নাউন হয়ে যাবে। যদি দুইটা শব্দ থাকে, নাউনের আগে একটা শব্দ বসে, তাহলে সেটা নিশ্চিন্তে আপনার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যদি তিনটা শব্দ থাকে নিশ্চিন্তে, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব হয়ে যাবে। চারটা থাকলেও সেটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখন আপনার যদি এই পজিশনে কোনো একটা শব্দ পান এবং সেটা আপনাকে নির্ণয় করতে বলে কোন পার্টস অফ স্পিচ, আপনি কিন্তু এখন দেখা মাত্র নির্ণয় করতে পারবেন। চলুন আমরা প্র্যাকটিস করি। দেখেন, এখানে বলছে আই ওয়াক ফর এ হোয়াইল। তাহলে দেখেন এখানে আমার কি আছে? এখানে হচ্ছে এ আছে, তাই তো, আর্টিকেল। আচ্ছা, এরপরে দেখেন আমার এই যে পাঞ্চুয়েশন আছে, তার মধ্যে এর মাঝখানে আমরা একটা শব্দ পাচ্ছি, তাহলে এটা নিশ্চিন্তে কি একটা নাউন। আরো যদি আমরা একটু প্র্যাকটিস করি, দেখুন আমি যদি লিখি হি ইজ আ গুড বয়। দেখেন আমরা লিখলাম কি হি ইজ আ গুড বয়। তাহলে দেখেন এখানে এটা হচ্ছে কি, এ হচ্ছে আর্টিকেল, যেটা আমাদের আর্টিকেলের মধ্যে ছিল। আর এই সাইডে আমাদের দেখেন এই যে পাঞ্চুয়েশনটা আছে। তাহলে এর মাঝখানে যদি আমি ওয়ার্ড একটা পাই, তাহলে এই যে বয়টা হয়ে যাচ্ছে নাউন, এবং যদি দুইটা শব্দ পাই, গুডটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এবং যদি আমি এখানে আরো একটু লিখতাম, অ্যাড করতাম, ভেরি লিখতাম, তাহলে দেখেন তিনটা যদি শব্দ পাইতাম, অর তিনটা থাকতো, তাহলে সেটা কি হয়ে যেত বলুন তো? অ্যাডভার্ব। ভেরি একটা কি, ভেরি হয়ে যেত অ্যাডভার্ব। তো এই রিলেটেড আরো কতগুলো কোশ্চেন, আপনি যদি এই একটা প্রশ্ন সলভ করেন, দেখবেন এই রিলেটেড অনেক কোশ্চেন সলভ করতে পারছেন। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। দেখুন পরের কোশ্চেন যেটা আসছে, সেটা কি বলছে, যে হোয়ার দেয়ার ইজ এ উইল। দেখেন এই যে বলছে যে উইলটা কি, দেয়ার ইজ এ ওয়ে। এখানে উইলটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, নাকি ভার্ব হবে? তাহলে আপনি জাস্ট একটু লক্ষ্য করুন যে উইলটা আপনার মোডাল দেখে মনে হতে পারে যে এটা কি মোডাল ভার্ব হতে পারে না। দেখেন আপনার লক্ষ্য করেন পজিশনটা কোথায়, আগে আর্টিকেল আছে, পরে পাঞ্চুয়েশন আছে, মাঝখানে একটা শব্দ যদি থাকে তাহলে
তাহলে সেটা নিশ্চিন্তে কি একটা নাউন। তো এই রিলেটেড আরো কত প্রশ্ন, আপনি যদি একটা টেকনিক জানেন, দেখেন পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আপনার আর কখনো সমস্যা হবে না। দেখেন এখানে কি গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, তো দেখেন এখানে আগে কি আছে, আপনার জিজ্ঞাসা করছে যে ফলিংটা হেয়ার ফলিং ইজ কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। তো দেখেন এখানে কি বলছে, এখানে প্রথমে আছে হচ্ছে আপনার আর্টিকেল এবং এখানে আছে আপনার পাঞ্চুয়েশন, মাঝখানে আপনি অড পেলেন একটা, আপনি অড পেলেন দুইটা। তো আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে ফলিংটা কি। তো অনেকে আপনি দেখে মনে হতে পারে এটা জিরান নাকি পার্টিসিপল, এটা আমি এক্সাক্ট কি দিব, নাকি এটা অ্যাডজেক্টিভ দিব নাকি নাউন দিব, কোনটা দিব। তো লক্ষ্য করেন যে এখানে অড টু আছে, তাহলে আমরা জানি অড অন যদি থাকে এর মাঝখানে সেটা হচ্ছে নাউন, অড টু যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যদি কখনো ভার্ব প্লাস আইএনজি হয় তাহলে আমরা এটাও জানি যে এটা হচ্ছে একটা পার্টিসিপল হয়ে যায়। তখন সেটা কি, তখন সেটা হচ্ছে, তখন সেটা পার্টিসিপল হয়ে যায়। তাহলে দেখেন এখানে যেহেতু পার্টিসিপল নাই, তো সেই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর কি নিব, অ্যাডজেক্টিভ নিব। আবার যদি কখনো অপশনে দুইটাই পেয়ে যান তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে বেস্ট অ্যান্সার হিসেবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আরো কোন কোন প্রশ্ন আসতে পারে একটু লক্ষ্য করেন। দিস ইজ মাই ভিলেজ, দেখেন এখানে মাই কি ছিল, আমার পজিটিভ ছিল। আচ্ছা, এরপরে দেখেন পরে আমার একটা পাঞ্চুয়েশন আছে, মাঝখানে একটা আছে, এটা নিশ্চিন্তে নাউন। এই রিলেটেড আরো কোশ্চেন আসে পরীক্ষাতে, দেখেন কত কোশ্চেন, আপনি একটার হচ্ছে টেকনিক দিয়ে শত শত প্রশ্ন সলভ করতে পারবেন। দেখেন আই হ্যাভ এনাফ মানি, এনাফেরও কিন্তু রুল আপনারা জানেন, এনাফ কখন হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়, কখন হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, এটা নিয়ে ক্লাস দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। তো দেখেন এখানে পরে আছে কি মানি, তারপরে হচ্ছে কি এটা নাউন আছে, আগে যখন বসছে তখন প্রিপোজিশন এবং পাঞ্চুয়েশনের মাঝখানে একটা শব্দ থাকলে সে নিশ্চিন্তে একটা কি নাউন হয়ে যাবে। এই রিলেটেড আরো কোশ্চেন আসে, দেখেন দে শুড হ্যাভ এ টক উইথ আদার। তো দেখেন এখানে টকটা কি, এখন আপনার মনে হতে পারে এটা কি কোনো কাজ বোঝাচ্ছে, এটা কি ভার্ব হবে, না এটা কিন্তু ভার্ব না। দেখেন এর আগে কি আছে, আর্টিকেল আছে, পরে হচ্ছে কি প্রিপোজিশন আছে, মাঝখানে একটা শব্দ থাকলে সেটা কি হয়ে যাবে, নিশ্চিন্তে এটা একটা নাউন। আপনি দেখা মাত্র এই শব্দগুলোর অ্যান্সার দিতে পারবেন, মুখস্থ করা লাগতেছে না। এরপরে চলে আসেন, দেখেন রিনি ইজ এ বিউটি, দেখেন রিনি ইজ এ বিউটি অফ দ্য ক্লাস। হেয়ার বিউটি, বিউটি কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি ভার্ব। লক্ষ্য করেন এর আগে আপনার আর্টিকেল আছে, পরে প্রিপোজিশন আছে। এবং আরো একটা জিনিস জানেন, আপনি সাফিক্স গুলো মনে যদি থাকে অ্যাবস্ট্রাক্টের, তো সেই ক্ষেত্রে টি ওয়াই, তাহলে এটা নিশ্চিন্তে একটা কি নাউন। তো এই রিলেটেড কোশ্চেন গুলো যদি এখন আপনি শত শত কোশ্চেন এভাবে সহজে উত্তর করতে পারবেন, তো আশা করছি ক্লাসটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।